গুড মর্নিং। সকাল 5:30 বাজে। আমরা আজ কলকাতা থেকে কুচবিহারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মোটামুটি আমাদের লাগেজ সব প্যাক হয়ে গেছে। এই আমাদের লাগেজ এখানে আছে সব। আমাদের বাবু ঘুরে বেড়াচ্ছেন, যাওয়ার জন্য ব্যস্ত। উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি। আমরা এই বৃষ্টির মধ্যে আজকে উত্তরবঙ্গে যাচ্ছি। ব্যাগ ট্যাগ নিয়ে সব রেডি। রাস্তায় দেখা হবে। মোটামুটি রাস্তা তো সবাই জানেন কি অবস্থা এখন, সবাই অনেকেই দিচ্ছে ব্লগ। আমিও যেখানে যেখানে যেটা পাবো সেটা দেব। যাওয়ার আগে যেগুলো বলি, যারা গাড়ি নিয়ে ট্রাভেল করেন, এখন রাস্তা খুবই ভালো। শিলিগুড়ি 10 থেকে 12 ঘন্টা, কুচবিহার 15-16 ঘন্টার মতন টাইম লাগছে। মোটামুটি 2 ঘন্টা করে টাইম কমে গেছে, যেহেতু আগে রানাঘাটে জ্যাম থাকতো, সেই জ্যামটা এখন পাওয়া যাচ্ছে না। সেই জ্যামের জন্য অনেকটা রাস্তা ভালো। টোটাল টোল 920 টাকা। এক এক জায়গায় এক এক রকম আছে। আমি একবারে টোটাল অ্যামাউন্টটা বলে দিলাম। এটা হচ্ছে আপনার একদম সোজা এখান থেকে নিয়ে কুচবিহার অবধি টোটাল টোল 920 টাকা লাগে। রাস্তায় দেখা হচ্ছে। এবার আমরা আস্তে আস্তে বেরোবো। আমাদের টাইম আছে টার্গেট 6টার মধ্যে বেরোনো। এই হলো ডিকির অবস্থা। লাগেজ মোটামুটি ঢুকে গেছে। এদিকে কমপ্লিট। তাহলে এই আমরা এখন বেরোচ্ছি। ফ্ল্যাটের থেকে বেরোলাম এখন দমদম ক্যান্টনমেন্ট থেকে। সোজা আমরা বারাসাত হয়ে রানাঘাট হয়ে, যেটা নর্মাল রাস্তা, সেটা দিয়ে চলে যাব। আরে এই ব্যাগটা সরিয়ে মাঝখানে রাখ না। ব্রুনো, পায়ের কাছ থেকে ব্যাগটা সরা, ওইখানে রাখ, তোদের দুজনের মাঝখানে রাখ। স্টার্ট করলাম এখান থেকে। হ্যাঁ, ওইখানে রাখো। চেপে রাখ, চেপে রাখ। ওটা রাখো না এখন ওখানে সাইডে। এলাম, আসছি। হ্যাঁ, এই আমরা মাটকল পাম্প হাউস। ছটা 10। একটু সরাতে হবে দিকে। বিজুকে মেসেজ করে দি। হ্যাঁ, ওই লাল চাদরটা কোথায়? সব আছে। আমার বাদিকে গেলে দিল্লি রোড চলে যাবে। আমরা ডান দিকে 1 নম্বর গেট হয়ে 3 নম্বর রেল গেট হয়ে আমরা বেরিয়ে যাব এয়ারপোর্ট গেটের দিকে। এই জলের বোতলগুলো কোথায় গেছে? একটা এখানে আছে আমার কাছে।
ও যখন জালনায় যেতে চাইবে ওকে একটু সাইড দিয়ে একটু চিল্লিয়ে চলে রাস্তা আসবে। পুরো ফাঁকা আছে। এখান থেকে সোজা যদি চলে যায় সেটা 2 নম্বর রেলগেট চলে যাবে, আমরা চলে যাব 3 নম্বর রেলগেট দিয়ে। এয়ারপোর্ট দিয়ে বেরোবে? এয়ারপোর্ট 1 নম্বর দিয়ে আমরা বেরিয়ে যাবো। তার মধ্যে আমার একটা ছোট কাজ হয়ে গেল, সেটা হচ্ছে আমার গাড়ির ওয়াইপারের ব্লেডটা কেটে গেছে। এখন পলাশি ছাড়া আমার কোনো বুদ্ধি নেই, রাস্তায় কোথাও পাওয়া যাবে কিনা তাও দেখতে হবে। একবারে সকালে পলাশিতেই চেঞ্জ হতে পারে। প্লেটটা আগে প্যান্ডেল এখনো খোলেনি। কিসের সেন্টার? পুজোর প্যান্ডেল বুনো সরো। আজকে হবে পূজা পূজা। যথারতি গেট বন্ধ। গেট বন্ধ গেট বন্ধ। আমরাই আগে আমার পাশ পাপা রেলগেট যদি ভোরবেলায় বন্ধ থাকে তার মানে কি অনেক সকাল থেকে ট্রেন চলে আদি ফ্রম 4:30। তাহলে 3:30 রেলগেট খুলতে কখন আসে? আরো সকালে ওরা সারা রাত এখানে থাকে, ডিউটি করে। ওদের বাড়ি এটা? বাড়ি কেন হবে? এখানে একটা ঘর আছে ওদের থাকার, খাট খাট রান্নাঘর সবই আছে। বাড়ি যাচ্ছ বাবা? ট্রেনের অপেক্ষায় কতক্ষণ ট্রেন আসে, তারপর আমরা এখান থেকে রওনা দেব। আবার আজকে সেম হবে দুটো ট্রেন। এটা কানেক্টই হবে। ঘুম পেলে ঘুমা না। এই ব্রুনো, আমরা 1 নম্বর দিয়ে 1 নম্বর এয়ারপোর্ট 1 নম্বর গেট দিয়ে উঠে গেলাম এখন মেইন রোডের দিকে, যেটা NH34 পুরনো। এখান থেকে আমরা সোজা প্রথম স্টপ আমাদের টার্গেট থাকবে কৃষ্ণনগর, চা খাওয়ার জন্য। তারপরে যেরকম যেভাবে হবে সেভাবে যাব। রাস্তায় দেখা হবে, কথা হবে এবং আগাতে থাকবে। বারাসাত পার হওয়ার পরে সিঙ্গেল রোড, যেটা এখন অব্দি এরকমই আছে। এটা মনে হয় না কাজ হবে, কেননা যেহেতু কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজ চলছে প্রায় কমপ্লিটের দিকে, দিল্লি রোডের কানেক্টিংটাই খালি বাকি। ওটা হয়ে গেলে যত গাড়ি আছে সব ওদিক দিয়ে চলে যাবে। কিন্তু এই রাস্তাটা 4 লেন হওয়া বা চওড়া হওয়ার দরকার ছিল। রাস্তাটা সেই আগের মতন ছোট ছোটই থেকে গেল। যাই হোক, আজকে বারাসাত মধ্যমগ্রাম বা এই দিকটা জ্যাম অতটা নেই, হালকা আছে। খালি রাস্তায় ছোট ছোট কিছু প্যাচ, একটু ভাঙা, এইসবই চলছে। যেরকম হয় সকালে ট্রাকের ভিড়, সব খালি করে বেরোচ্ছে, এই পরিস্থিতিতে এখন চলছে। আর অল্প দূর গেলেই আমরা ন্যাশনাল হাইওয়ে 12 NH34 ওল্ড এটা ধরে ফেলবো। এখন অব্দি এই আপডেট। আমরা উঠে গেলাম এবার 4 লেনে, যেটা এখান থেকে শুরু হলো এবং মাঝখানে 1-2 জায়গায় গ্যাপ দিয়ে শেষ হবে ধূপগুড়িতে গিয়ে। যেহেতু আমরা কুচবিহার অব্দি যাব, মাঝখানে 1-2 জায়গা খালি একটু 4 লেন নেই, বাকিটা পুরোটা আমরা এখন চলবো 4 লেনের উপর দিয়ে। গাড়ির স্পিড এখন অনেকটা বেড়ে যাবে। সামনে বোর্ড দেখাচ্ছে বাঁ দিক বড় জাগলি, সোজা শিলিগুড়ি।
চাকদা ঢোকার 2 কিলোমিটার আগে ভারত পেট্রোলিয়াম আছে, শিলিগুড়ির দিকে যেতে বা হাতে। এখান থেকে তেল ফুল করলাম, তার কারণ হচ্ছে এই পাম্পের তেল খুবই ভালো। আমার তেল লাগলো 3,355 টাকা। এটা আমি ফুল করলাম অটো কাটে ফুল করলাম। আশা করি এই তেলে আমি পুরো কুচবিহার ঢুকে যাব, যদি রাস্তায় কোনো রকম জ্যামে যদি না পড়ি। আর এই পাম্পে তেল নেওয়ার কারণটা হচ্ছে এটাই, যখন আমার লরিগুলো কলকাতার দিকে আসে রিটার্ন অবস্থায় আমার লরিগুলো এখান থেকে তেল ভরে, এবং তাতে আমার কাছে যা রিপোর্ট এসেছিল, আর যতবার আমার গাড়ি কলকাতায় এসছে, আর 10-15 বার যতবার এসছে, তাতে এখানে ফুল করে ওরা কুচবিহার চলে যেত। একটা 12 চাকা লরি, 25 টন মাল, সে আরামসে এখান থেকে ফুল করতে একদম কুচবিহার ঢুকে যেত। আমাকে আমার এক বহরমপুরের এক বন্ধু বলেছিল যে এই পাম্পে তেলটা নিও, কারণ আমি আর আগে রিলায়েন্সের থেকে তেল ভরাতাম, এর আগে একটা রিলায়েন্সের পাম্প আছে, এখান থেকে আমি ফুল করলাম। চাকদা পার হয়ে গেলাম, কৃষ্ণনগর 45 কিলোমিটার। ডিস্টার্বের মধ্যে আমাকে এই যে একটু ডিস্টার্ব করছে গাড়ি চালানোর সময়, খালি হাত দিয়ে টানাটানি, ওকে আদর করতে হবে। রাস্তায় কিছু দেখা গেলেই মানে চোখে পড়লো কিনা শুরু হয়ে গেল। কোনো কিছু যেন নজরে না আসে। যাও চন্দনপুর পার হচ্ছি চারটার পরে। এদিকে মাথা কর, ওদিকে পা। রাস্তা খুবই ভালো, 4 লেন, গাড়ি চলছে আমার, যেটা আমি নর্মাল যে স্পিডটা মেনটেন করি মাইলেজের ক্ষেত্রে সেটা হচ্ছে 80। এর উপরে খুবই কম আমি চালাই গাড়ি, 80-র উপরে গাড়িটা চালাই না। আমাকে রানাঘাট দেখাচ্ছে 8 কিলোমিটার, যেহেতু এখন আর রানাঘাটের সমস্যা নেই, জ্যাম নেই, ফ্লাইওভার, সোজা বেরিয়ে যাও। জামাটা থেকে একটু আগে একটু বৃষ্টি পড়ছিল, এখন আকাশ পরিষ্কার, কিন্তু উত্তরবঙ্গের অবস্থা ভালো না। আর আজকে হলো শনিবার দিন, 15ই জুন। এই হচ্ছে অবস্ট্রাকশন বেরিয়েল। এর আগে একটা পার করলাম, এখানেও একই অবস্থা। রানাঘাটের এটা হচ্ছে কি জানি বলে এটাকে, মিশন না জায়গাটার নাম জানি কি, বেগোপাড়া, রানাঘাট বেগোপাড়া, সব এইগুলো পার হতে অবস্থা খারাপ হয়ে যেত। আর এখন ফাঁকা, একদম ফাঁকা। এই হচ্ছে রানাঘাট ফ্লাইওভার। এখন 2টো লেনই চালু আছে, আগে এই লেনটা চালু ছিল, এখন ওপাশ এপাশ দুটোই চালু। সামনে আরেকটা বেরিয়েল আসছে। বেরিয়েলগুলো দূর থেকে দেখলে মনে হবে যে রাস্তা পুরো ব্লক, এমন ভাবে লাগানো। পার হলাম রানাঘাট কলেজ, এবার রানাঘাট শহরে ফ্লাইওভার।
আমরা বেথুয়ার থেকে ব্রেকফাস্ট নিয়ে নিলাম, দাঁড়ালাম খালি রেডিটা করার জন্য। ব্রেড অমলেট টোস্ট, যেহেতু বেথুয়াতে যেরকম ঘুগনি মুড়ি পাওয়া যায়, ব্রেড অমলেট টোস্ট পাওয়া যায় বেথুয়া অভয়ারণ্যের আগে, সেখান থেকে নিলাম এবং গাড়ির মধ্যেই খাওয়া চলছে। এবার আজকের NHI মানে ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়ার উপরে কলকাতা শিলিগুড়ি কুচবিহার রাস্তায় প্রথম টোল আলিনা বেথুয়া টোল, যেটা সামনে। তাহলে বাউলি বার করে খাওয়া দাওয়া যদি সঙ্গে থাকে, রানিং অবস্থায় যদি কোনোভাবে ম্যানেজ করে খাওয়া যায় তাহলে সময় অনেকটা বেঁচে যায়। প্রথমে ভেবেছিলাম কৃষ্ণনগর ঢুকবো, পান্থতীর্থে দাঁড়াবো, কিন্তু প্রচণ্ড ভিড়, এই জন্য আর ঢুকলাম না, বেরিয়ে গেলাম। হ্যাঁ তাও আমার ছেলেমেয়েরা পিছনে খাচ্ছে, ইনিও বসে আছে রাস্তার দিকে তাকাচ্ছে। এডি খেয়েছিস? আমরা চলে আসলাম বহরমপুর বাইপাস। এখন বাজে ঘড়িতে 10:50। আমরা ছেড়েছিলাম ওখান থেকে 6:30-এ। বহরমপুর বাইপাস হিসাব মতন আমরা ওই 30 মিনিট এদিক ওদিক লেট আছে। ব্যাক করে কেন? তুমি বেরিয়ে তো পারবে না, দেখো তো বাদিকটা দেখা যাচ্ছে না, বেরিয়ে রাখো। একটা বাইপাস রাস্তা ধরবো, সেটা তো বেরিয়েল দিয়ে বন্ধ করে রেখে দিচ্ছে। কি বলবো আর, এই সামনে সিভিক পুলিশ গাড়ি দাঁড় করিয়ে ঝামেলা চলছে। কোনো কনস্টেবল নেই, কিচ্ছু। আছে কনস্টেবল আছে, কোনো বড় সাহেব তো নেই। করতে কি চাইছে ওরা? ওই গাড়িটাকে ধরবে আর কি। কেন? বালির গাড়ি, বালির গাড়ি বলে কি জানি কিসের গাড়ি। এই আমরা উঠে গেলাম বহরমপুর বাইপাস। একটা কথা জানো, ওই ভিডিও যখন করে নাও। বলো। না না, করে নাও। আবার এখানে নতুন রাস্তা, অবস্থা ভেঙে গেছে। রাস্তা দেবেও গেছে, পলসন্ডা 18 কিলোমিটার এখান থেকে রাস্তা অলরেডি দেবে গেছে। সামনে আমার ভাগীরথী। হ্যাঁ বাবা, তুমি কি আমার মানে তুমি কি শিলিগুড়ির রুট করে যাবে? হ্যাঁ, কিন্তু আমরা শিলিগুড়ি ঢুকবো না, কেন? আমরা শিলিগুড়ি বাইরে দিয়ে বেরিয়ে যাবো। শিলিগুড়ির বাইরে যাবো, কোনো রাস্তা আছে? হ্যাঁ,
বাইপাস হয়ে চলে যাবে। শিলিগুড়ি ভিতরে ঢুকবো না। জানি কিসের জন্য ঢুকবো না। কালকে ম্যাপ দেখে যখন বললাম আর ওটা রিটার্ন দেওয়া ছিল আর না তার জন্য কি হয়েছে তো? হ্যাঁ ঢুকে যা মুখের মধ্যে। হ্যাঁ মালদার থেকে বৃষ্টি হবে, দেখি দেখে মা তো নিচ্ছি। বলছে চারিদিকে জল। হ্যাঁ ওদিকে বৃষ্টি প্রচুর। বন্যা হয়ে গেছে এদিকে। কালকে কলকাতাতে বৃষ্টি হবে, কালকের থেকে সম্ভব। এটা হলো মেজর ব্রিজ, নামটা ব্রিজের নাম হচ্ছে মেজর ব্রিজ। আমার আরেকজন আমাকে খালি ডেকেই যাচ্ছে। হ্যাঁ কি হয়েছে? ডালকলা 258, ফারাক্কা 97 কিলোমিটার। এই উঠলাম ভাগীরথী। বহরমপুর দিয়ে কতটা সময় নষ্ট হতো, কত জাম লাগতো যখন আমরা ভিতর দিয়ে যেতাম। এখন বাইপাস হওয়াতে কলকাতা শিলিগুড়ি, কলকাতা কুচবিহার রাস্তা অনেকটা সময় কম লাগে। ব্রিজটা পার হয়ে গেলাম। আমার ফোনটা দে তো। মোরগ্রামের থেকে রাস্তা কাজ চলছে এই মুহূর্তে। তো একটা সাইড দিয়ে মানে দু সাইডে গাড়ি চলছে, ওয়ান লেন দিয়ে। যেটা শিলিগুড়ি মুখী রাস্তা, সেই রাস্তা দিয়ে গাড়িগুলো চলছে। ওই সাইডটা বন্ধ আছে। ওটা পুরোনো পিচটাকে তুলে নতুনভাবে বানানো হচ্ছে। আর এই শুরু হয়ে গেল বেআইনিভাবে গাড়ি চালানো। উল্টো সাইড দিয়ে ঢুকে যাবে চলতে বসে। দেবো জল, খেয়ে নাও তারপর দেবো। বাড়ি এরকম রাস্তা কাজ হলে মনে হয় হ্যাঁ টোল দিয়ে থাক, আমরা সার্থক। কিন্তু মাঝে মধ্যে যে ভাইব্রেশন গুলো রাস্তা পাই, ভাঙা রাস্তা, যেটা ঘোষপুকুর, এইগুলো দেখলে মনে হয় না যে না টোল দিতে ইচ্ছে করে। এখন অব্দি চলো রাস্তা ঠিক আছে। বাবা বাড়িগুলো কত সুন্দর সুন্দর না গ্রামে। ওটাই তো তোমাকে বলছিলাম বাবা, দেখো বাড়িগুলো দেখো। আমরা যদি আমরা পৌঁছে গেলাম ফারাক্কা। টাইম 1:20। শিলিগুড়ি অল্প বাবা, 20 মিনিট 20 কিলোমিটার, কোনো ওভারটেক চলবে না। আমরা কি দক্ষিণবঙ্গ? আর আমার ডান দিকটাতে নতুন ব্রিজটা হচ্ছে। বাবা আমরা পশ্চিমবঙ্গ পৌঁছে গেছি। এবার আমরা দক্ষিণবঙ্গকে ইতি করে দিয়ে আমরা ঢুকে পড়লাম উত্তরবঙ্গের দিকে। ইতি মানে হচ্ছে এখানে শেষ দক্ষিণবঙ্গ। এই ফারাক্কা ব্যারেজ। দক্ষিণবঙ্গ মানে মাছ। এই হলো ফারাক্কা। দেখতে পাচ্ছিস? একটু উঁচু হয়ে দেখ। ওই জিনিসগুলো কি? এগুলো সব গেট, জল আটকানোর গেট। জল আটকাবে কেন? জল আটকাবে না আটকালে পুরো ফ্লাড হয়ে যাবে। আটকালে ফ্লড হয় জানতাম। আটকালে ফ্লড হয় না। তারপরে এই জল দিয়ে ইলেকট্রিক তৈরি হয়, বুঝেছো? পাওয়ার ইলেকট্রিক সাপ্লাই। এখানে বড় ফায়ার স্টেশন, পাওয়ার স্টেশন দেখলে ওখানে এটা দিয়ে পাওয়ার সাপ্লাই। কিন্তু আমার একটাই করছে, দুটো গেট খোলা, 3টে গেট খোলা। জল কোন ব্লক করবে? জল তো লাগে সবাই। ফারাক্কা ব্রিজের নতুন ব্রিজের কাজ অনেকটা আগিয়ে গেছে। এই পাশ দিয়ে আর ওই পাশ দিয়ে, দুই পাশ দিয়ে। মাঝখানের কাজটা বাকি আছে। মাঝখানে কাজ চলছে, পিলারের কাজ চলছে। আশা করি আর বছর খানিকের মধ্যে এটা মনে হয় হয়ে যাবে। এটা যদি কমপ্লিট হয়ে যায় রাস্তা আর টাইম কমে যাবে। মা এদিকে তাকাও। যেটা শিলিগুড়ি যেতে 12 ঘন্টা লাগছে সেটা হয়তো আরো কমে চলে আসবে। মা অনেকটা
কারেন্ট, ওটা ট্রেনের ইলেকট্রিক লাইট, অনেক ট্রেন ইলেকট্রিকে চলে, সবই ইলেকট্রিকে চলে। কোনোটা না ম্যানুয়ালে চলে না। Once upon a time there was টোটো কোনো জায়গায় বাকি থাকলো না, it was run by ফারাক্কা ব্রিজের উপরেও টোটো। steam engine. স্টিম ইঞ্জিন তো জানি, Now everything is run through electricity. স্টিম ইঞ্জিন এখনো 6-7টা থাকে অনেক দেশে, ট্রান্সফার করে দেয়। নেই দেখ দেখা যাচ্ছে না। কুয়াশা হয়ে গেছে, আমার রাইট সাইডটা হচ্ছে বাংলাদেশ, দেখতেই তো পাচ্ছি না। আর আমার লেফট সাইড হচ্ছে বিহার, ঝাড়খণ্ড। বিহারও না, ঝাড়খণ্ড। पटना ये पटना साइड তাহলে ফারাক্কা ব্যারেজে এখন টোটো চলে। দেখো বোর্ডের নামগুলো কত সুন্দরভাবে সাজিয়েছে। ওমা এই যে এগুলো আছে না, 8 ডিপার, ইউজ ডিপার, এগুলো কিছু জানি। ইউজ ডিপার মানে হচ্ছে ব্রিজের উপরে গাড়ির লাইট যেন নিচে থাকে, ডিপার মানে হচ্ছে নিচে, আপার মানে হচ্ছে উপরে, ঠিক আছে? বুঝলাম। এখান থেকে এখন বৃষ্টি শুরু হবে। এখন দেখি কোথা থেকে বৃষ্টি শুরু হয়। কোচবিহার সাইডে তো বৃষ্টি হবে। 25945 25947 25949 আমরা ইটারের কাছে একটা পাম্পে দাঁড়ালাম খাওয়ার জন্য, খাওয়া নিয়ে এসেছিলাম। আমার ডগি বাবাজি খেয়ে শেষ করে দিলেন খাওয়া। একে ধরো, আমি মাংসটা ছাড়াই, আমার ছেলে আর মেয়ে ভিতরে বসে খাচ্ছে, আমরা বাড়ির থেকে খাওয়া নিয়ে এসেছি। এবার আমার আরো মাংস ছাড়াতে হবে, এর জন্যে এই প্লেট নিয়ে এসেছিলাম আমরা। যাই হোক, সময় নেই। এই পাম্পটা এখনো তৈরি হয়নি। আরো খাবি বন্টু? আরো খাবি? যা দিচ্ছি। বাড়ির থেকে খাওয়া নিয়ে এসেছি আমরা, এই রুটি, আলুর দম, মিষ্টি, এগুলো নিয়ে আমরা খেতে বসে পড়ছি। একদম একটা পেট্রোল পাম্পে, ফাঁকা পাম্প পেলাম, কাজ হচ্ছে, নতুন পাম্প। বাড়ির খাওয়া, হোটেলে জ্বালানো ঝামেলা নেই। এদেরও প্রায় খাওয়া শেষ, আমার এনার খাওয়া শেষ। খেয়ে দিয়ে আমরা আবার এই রাস্তা ধরে এগিয়ে যাব। আমরা ঢুকে গেলাম রায়গঞ্জ বাইপাস। আকাশ মেঘলা, কিন্তু বৃষ্টি হয়নি এখনো। বাইরে তো গরম আছে, টেম্পারেচার আমার গাড়ির ভিতরে দেখাচ্ছে 32 ডিগ্রি। নতুন বাইপাস একদম। এখন অব্দি রাস্তা খুবই ভালো। যারা কলকাতার থেকে শিলিগুড়ি আসে, মানে পাহাড়ে ঘুরতে গাড়ি নিয়ে, তারা যে কথাগুলো বলে যে রাস্তা নিয়ে, হ্যাঁ, রাস্তা খুবই ভালো, একদম স্মুথ চলছে। কিন্তু ওই দুটো ঝামেলা খুব বেশি রাস্তায়, যেটা হওয়া উচিত না। এক হচ্ছে বেরিয়েল, দ্বিতীয় হচ্ছে টোটো। একটা 4 লেনের উপরে টোটো চলছে, ফারাক্কা ব্রিজের মতন জায়গায় টোটো চলছে। আর তারপরে হচ্ছে বেরিয়েল ভর্তি বেরিয়েল, মানে গাড়ি একটা স্পিডে তুললেই সামনে বেরিয়েল, আর হেলমেট ছাড়া পাবলিক। রায়গঞ্জের রেলওয়ে ওভারব্রিজ, স্পিড 100 কিলোমিটার, কিন্তু চালানো যায় না। বোর্ড দেওয়া আছে সব, এখান থেকে যত বোর্ড পাচ্ছি সব 100 কিলোমিটার স্পিড, কিন্তু 100 কিলোমিটারে গাড়ি চালানো যায় না। এই কারণে এই টোটো, তারপরে তো আছে গরু ছাগল, সব রাস্তায় চলে আসে।
এটা এখনো এক সাইড চালু হয়নি। আমরা যেটা যাচ্ছি এটা শিলিগুড়ির দিকটা, এবং কলকাতার দিক যেটা আছে ওই পাশে আমার ডান দিকটা ওটা চালু এখনো হয়নি। রেলওয়ে ব্রিজের মধ্যে একটা ছোট ব্রিজ করতে অনেক সময় লেগে যাবে। এই ফোনের সামনে কি ওটা ঝোলানো আছে? তাহলে রায়গঞ্জ বাইপাস প্রায় শেষের দিকে, সামনেই সব শেষ। ব্রিজ শেষ হয়ে যাবে, বাইপাস শেষ হয়ে যাবে। কি ঘড়ির কাঁটায় বিকেল 5টা বাজে আমরা পৌঁছে গেলাম ডালখোলা। 1 ঘন্টা আমাদের একটু লেট হলো, সেটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার জন্য। আমরা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম যেটা রায়গঞ্জের ওখানে। যেহেতু খাওয়া আমরা বাড়ির থেকে নিয়ে এসেছি এই জন্য তাড়াতাড়ি হলো। রায়গঞ্জ খেয়ে ওখানে দাঁড়িয়ে খেয়ে বেরিয়ে গেলাম। ডালখোলা ঢুকলাম, এখন বাজে 5টা 5। আমাদের টার্গেট ছিল 6টার মধ্যে শিলিগুড়ি ঢুকে যাওয়ার, কিন্তু সূর্যাপুর আর হচ্ছে আপনার কালিয়াচক এই দুটো জায়গায় জ্যামে আটকে গেলাম, তাতে সময় নষ্ট হয়ে গেল। তোর গালে কি আঁচড় দিয়েছে? তাহলে এখানে আমাদের NH12 পুরনো 34 শেষ হচ্ছে, বাঁ দিকে চলে গেল বিহার পূর্ণিয়া, ডান দিকে চলে গেল NH31 মানে 17 নম্বর, যেটা কি সোজা একদম আগরতলা, শিলচর আগরতলা অব্দি লাস্ট। এবার এই জামটা কাটতে হবে। যেহেতু সোমবার ঈদ আছে এই জন্য ঈদের বাজারের ভিড় চলছে প্রচন্ড, সব জায়গাতে এই জ্যামের জন্য সন্ধ্যেবেলা দেরি হয়ে যাচ্ছে। এবার 31 নম্বর জাতীয় সড়ক, এবার হচ্ছে গন্তব্য শিলিগুড়ি। তার আগে আমরা অবশ্য একটু চা খেতে দাঁড়াবো। এই সূর্যাপুর টোলটা পার করে চায়ের দোকান আছে, এখানে আমরা দাঁড়াবো চা খেতে। আলিনা এবার ওকে দে, তুই দে না ওকে চাটা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার আমরা এখান থেকে স্টার্ট করব। পৌঁছে গেলাম কিষানগঞ্জ, বেলা বাজে 6টা। এই হলো কিষানগঞ্জের নতুন ফ্লাইওভার, এটা অনেকদিন বন্ধ ছিল। বাঁহাতে কিষানগঞ্জ স্টেশন, NH27 অনেকগুলো ট্রেন আছে এখানে। পুরনো 31 জাতীয় সড়ক। পুরনো জাতীয় সড়ক মানে কি বাবা? এই ন্যাশনাল হাইওয়েটার আগের নাম্বার ছিল 31, এখন সেটা চেঞ্জ হয়ে গেছে ন্যাশনাল হাইওয়ে 27। জাতীয় জাতীয় মানে হচ্ছে ন্যাশনাল, সড়ক মানে হচ্ছে হাইওয়ে। ঠিক আছে,
ফ্লাইওভার শেষ, অনেকটা লম্বা। শিলিগুড়ি 97 কিলোমিটার, গুয়াহাটি 550, শিলচর 874 কিলোমিটার। এটা 27 নম্বর যে ন্যাশনাল হাইওয়ে পুরো শিলচর অব্দি চলে যাচ্ছে। শিলচর থেকে আরো আবার দিকে আগরতলা অব্দি। আমরা আবার একটা মেসেজ এসেছে বেঙ্গলে, এটা তোমার মেসেজ স্কোয়ার এখান থেকে বেঙ্গলে প্রবেশ করলাম। মা মেসেজ ইসলামপুর বাইপাস। এখন 6:25। আমাদের টার্গেটের মোটামুটি কাছাকাছি চলছে, ফাঁকা পাচ্ছি, টানছি। আমরা শিলিগুড়ি ঢুকলাম না, কেন আমাদের শিলিগুড়িতে কোনো কাজ নেই, যেহেতু আমরা কুচবিহার যাব। আমরা ধরে নিলাম ঘোষপুকুর পার করে ফুলবাড়ি বাইপাস, যেটা ঘোষপুকুর থেকে ফুলবাড়ি। অপূর্ব রাস্তা, লাইটে লাইট, কোনো অসুবিধা নেই রাত্রেবেলা। সমস্যা এক জায়গায়, সেটা হচ্ছে আপনি যখন ব্যারেজের কাছাকাছি যাবেন, ফুলবাড়ি ব্যারেজ যেটা আছে সেখানটা রাস্তাটা ভাঙা আছে। ব্যারেজের ব্রিজটা পার করার পরে ওই জায়গাটা রাস্তা ভাঙা, তার কারণ ওখানে রাস্তার কাজ হচ্ছে। আর তার এই বৃষ্টির মধ্যে তো আরো Ready? খারাপ অবস্থা হবে। Ready? যাই হোক, টোটালটাই Tractors are ফ্লাইওভার going in the car. ফ্লাইওভার অবস্থা দিয়ে রাস্তাটা যাচ্ছে। বাবা আরবেন না এরপরে আমরা ক্যানেলের উপরে, ক্যানেলের পাশ দিয়ে যাব, তিস্তা ক্যানেলের পাশ দিয়ে চলে যাব। আমার বাঁ দিক, ডান দিকটা কিন্তু বাংলাদেশ, খুবই লাগোয়া। খুব বেশি হলে এখান থেকে 3 থেকে 4 কিলোমিটার লাগোয়া হচ্ছে বাংলাদেশ। আর এই রাস্তাটা গিয়ে আপনার ওই বঙ্গবন্ধু যে করিডোর আছে সেখানে গিয়ে অ্যাটাচ হয়ে যায়। আমরা ওদিক থেকে জলপাইগুড়ি ধরবো, আর এটা ঘুরে চলে যাবে বঙ্গবন্ধু ঢাকার রাস্তায়। ছেড়ে দেয় অপূর্ব রাস্তা। ছেড়ে দেয় আমরা উত্তরবঙ্গ ঢুকলাম আর বৃষ্টি শুরু। জলপাইগুড়ি ঢোকার আগে বৃষ্টি শুরু হয়ে গেল। ভালো বৃষ্টি হচ্ছে। এই জায়গাটা হচ্ছে ময়নাগুড়ি রোড। সবচেয়ে বড় সমস্যার জায়গা, যেরকম ডালখোলা ছিল রেলগেট নিয়ে, ঠিক এখানেও একই সমস্যা ছিল রেলগেট নিয়ে। আর এটা তার নতুন ফ্লাইওভার। আজকে মোটামুটি হয়ে গেল কয়েক মাস এই ফ্লাইওভারটা ওপেনিং হয়েছে। এই নতুন ফ্লাইওভার, এটাও সেই একই ডালখোলার মতন অবস্থা, খুবই জাম লাগতো। এখন সুন্দর এই ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি নিয়ে একটু দূরে দেখ না। চলে যাওয়া যায়। আমরা কলকাতা থেকে কুচবিহার অব্দির এই যাত্রাতে এখন অব্দি পৌঁছেছি আমরা ময়নাগুড়ির কাছাকাছি। এখান থেকে ময়নাগুড়ি 1 কিলোমিটার। আমরা ময়নাগুড়ি বাইপাস, সব বাইপাস হয়ে চলে যাব। একমাত্র ধূপগুড়ি দিয়ে, ধূপগুড়ি, ফালাকাটা, ঘোষকারডাঙ্গা, পুন্ডিবাড়ি হয়ে কুচবিহার। এই রুটটাই হচ্ছে কুচবিহারের রুট। যারা কুচবিহার আসবেন, শিলিগুড়ি, জলপাইগুড়ি বাইপাস, ময়নাগুড়ি বাইপাস, তারপরে হচ্ছে আপনার ধূপগুড়ি, কটা বাজে এখন ফালাকাটা, ঘোষকারডাঙ্গা, পুন্ডিবাড়ি, বাজে 9 কুচবিহার। o'clock, এই হচ্ছে reach by রাস্তা। 11 o'clock। খিদে পাচ্ছে কি খাবে? আমরা কুচবিহার প্রবেশ করলাম। 700 কিলোমিটার রাস্তা। ঘড়ির কাঁটায় বাজে 10:50। সকাল 6:30। 1 নম্বর গেট দমদম থেকে স্টার্ট করা। আর 10:50 আমরা ঢুকলাম কুচবিহারে।
আজকে প্রচন্ড বৃষ্টি, কারেন্টও মনে হয় নেই। বাইক কোন দিক দিয়ে প্যাঁ প্যাঁ। কিন্তু আমরা শহরে ঢুকবো না, যেহেতু আমরা শহরের বাইরে থাকি। এখানেও এয়ারপোর্টেই থাকি, এয়ারপোর্ট বলতে এয়ারপোর্টের কাছেই থাকি। ঠিক ওখানে যেরকম এয়ারপোর্টের উল্টো দিকে, এখানেও একই অবস্থা। আমরা যেন কুচবিহার শহরে আর ঢুকলাম না, এটা বাইপাসে ধরে নিলাম। এটা কুচবিহার বাইপাসের রাস্তা, শহরটা আবার ডান দিকে থেকে গেল। মোটামুটি রাস্তা ভালো, 920 টাকা টোটাল টোল, কোনো অসুবিধা নেই রাস্তাতে। একবারে কুচবিহার যে কেউ কলকাতা থেকে আসতে পারে বা এখান থেকে যেতে পারে, কোনো রকম ঝামেলা নেই, সিঙ্গেল ড্রাইভ করতে পারে। আজকে এতই, আগামীতে আবার কোনো একটা নতুন জায়গা যদি ভিডিও তুলি সেটা দেখানোর চেষ্টা করব। গুড নাইট।